মোড অফ ডেথকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কোমা যেটা ব্রেন ফেলিওর, অ্যাসফাইসিয়া যেটা লাংস ফেলিওর, আর সিনকোপ যেটা হার্ট ফেলিওর। এটা প্রাইমারি সিস্টেম ফলিং যে কোনো ডেথের ক্ষেত্রে, মানে মৃত্যুর কারণ যাই হোক, এই 3টে অর্গান অবশ্যই এফেক্টেড হয়। কোমার ক্ষেত্রে ব্রেন ঠিক করে কাজ করতে পারে না। রাইজড ইন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ডিজিজ বা ইনজুরির কারণে এটা হতে পারে, যে অপিড পয়জনিং কিংবা অ্যালকোহলের কারণেও কোমা আসতে পারে। এছাড়া মেটাবলিজম ডিসঅর্ডার লাইক ইউরেমিয়া, যে ক্ষেত্রে রক্তে মেটাবোলাইটসের পরিমাণ, ওয়াস্ট প্রোডাক্টসের পরিমাণ অনেক বেড়ে যায়, তার ফলে কোমা হয়ে যায়। সিনকোপ মানে হার্ট ফেলিওর। হাইপোপারফিউশন বা কম রক্ত গেলে কিংবা হাইপক্সিয়া বা কম অক্সিজেন গেলে সিনকোপ হয়। এই সিনকোপ হওয়ার মেন কারণগুলো হলো, কোনো ডিজিজ বা অসুখ হলে সিনকোপ হতে পারে, হ্যামোরেজ হলে সিনকোপ হতে পারে। হ্যামোরেজ যদি হয় তাহলে পোস্টমর্টমে দেখা যায় যে হার্টের মাসেলটা কন্ট্রাক্টেড হয়ে আছে বা সংকুচিত হয়ে আছে। পয়জনিং যেমন ডিজিটালিস অ্যাকোনাইট কিংবা অলিয়েন্ডার পয়জনিং হলে সিনকোপ হতে পারে। এগুলো টক্সিকোলজি রিপোর্টে ধরা পড়বে। এছাড়া রিফ্লাক্স কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যার আন্ডারে আসছে ভেগাল স্টিমুলেশন, যেটা হচ্ছে ভ্যাসোভেগাল সিনকোপ নামের এই অংশটা নার্ভাস সিস্টেমের একটি অংশ, যেটা হার্ট রেট বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত করে। এটা উত্তেজিত হয়ে গেলে কোনো কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে বা হার্টের প্রবলেম হয়ে মানুষ মারা যেতে পারে। সাধারণত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা রোদে থাকলে এই ভ্যাসোভেগাল সিনকোপটা উত্তেজিত হয়ে যায়। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মাধ্যমেও সিনকোপ হতে পারে। ইনঅ্যাডিকুয়েট হার্ট রিদম হয় এক্ষেত্রে। এটা সাধারণত স্পন্টেনিয়াস নার্ভের ডিসচার্জের কারণে হয়। হিস্টোলজিক্যাল টেস্টের মাধ্যমে এটা পোস্টমর্টমের ক্ষেত্রে আইডেন্টিফাই করা হয়। এক্ষেত্রে ফ্র্যাকচার দেখা যায় কার্ডিয়াক মায়োফাইব্রিলে, কিংবা সোডিয়াম পটাশিয়ামের ডিস্ট্রিবিউশনে পার্থক্য দেখা যায় স্কেলিটাল মাসেল এবং হার্ট মাসেলে। কোমা বা সিনকোপের মতো আরেকটি মেন মৃত্যুর কারণ হচ্ছে অ্যাসফাইসিয়া। এটা হচ্ছে লাংস ফেলিওর বা লাংস কাজ করতে বন্ধ করে দেওয়া। নিউমোনিয়া হলে প্যারালাইসিস অফ রেসপিরেটরি সেন্টার, যেটা রেসপিরেটরি সেন্টারকে কন্ট্রোল করে, সেখানে প্যারালাইসিস হলে, কিংবা অপিড পয়জনিং হলে, কিংবা ব্রিডিং অফ নন রেসপিরেটরি গ্যাস, মানে এমন গ্যাস যেটা মানুষ নিঃশ্বাস হিসেবে গ্রহণ করতে পারে না, এসব ক্ষেত্রে অ্যাসফাইসিয়া হয় বা লাংস ফেলিওর হয়ে যায় এবং মানুষ মারা যায়। এই 3টেই মানুষ মারা যাওয়ার প্রাইমারি কজ হিসেবে ধরা হয়: হার্ট ফেলিওর, লাংস ফেলিওর কিংবা ব্রেন ফেলিওর বা কোমা।